দর্শক, আমন ধান কাটা শুরু হয়েছে মাঠে মাঠে। সেই খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুহান আহমেদ কাকন। কাকন, আমন ধান উঠতে শুরু করেছে, কি বলছে চাষিরা, আর এবছর আবাদ কেমন হয়েছে? বলছিলেন যে নেত্রকোনা থেকে ইতিমধ্যেই আমন ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। আমরা বিভিন্ন স্থানে ঘুরেছি, দেখেছি যে আসলে পুরোপুরি ধান কিন্তু পেকে আছে। ইতিমধ্যে আমি যে জায়গাটিতে আছি এটি নেত্রকোনা সদর উপজেলারই একটি এলাকা, সাতপাই এলাকা। এই এলাকাটিতে কিন্তু আসলে দেখেছি যে প্রত্যেকটি যে কৃষকরা কিন্তু ধানগুলো কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পুরো জমিতে কিন্তু আসলে ধানগুলো কাটছে। আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু পুরো দমে কাটা শুরু হবে, এমনটা কিন্তু আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। কারণ আমি এখানকার একটি বিষয় জানাতে চাই যে এখানে নেত্রকোনাতে কিন্তু আসলে অসময়ে একটি বন্যা দেখা দেয়। এতে করে কিন্তু আসলে এই যে আমন ফসল, এই আমন ফসলে কিন্তু আসলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আমি এই সংখ্যাটা যদি জানাই যে আসলে প্রায় অর্ধ লক্ষাধিক কৃষক কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়। আমি নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক নুরুজ্জামান রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদেরকে কিন্তু আসলে পুনর্বাসনের জন্য সরিষা, আগাম জাতের সরিষা আবাদ সহ বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। আর এই যে ক্ষতিগ্রস্তের তার বিষয়টি যদি আমি বলি যে এই নেত্রকোনাতে 1,35,000 হেক্টর জমিতে কিন্তু আসলে এই বোরো ধানের আবাদ হয়েছিল। এখানকার এই বোরো জমিতে কিন্তু আসলে নষ্ট হয়েছিল কিন্তু আর প্রায় 24,000 হেক্টরেরও বেশি ধান কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। তবে এই মুহূর্তে যে ধানগুলো আসলে জমিতে রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে কিছু কিছু পোকা আক্রমণ করছে বলে আমাদেরকে কৃষকরা অভিযোগ করছেন। তবে যে ফলন হওয়ার কথা ছিল সেই ফলন কিন্তু আসলে কৃষকরা পাচ্ছেন না। এই কথাগুলো কিন্তু আসলে কৃষকরা বলছিলেন। এই ছিল কিন্তু আমার কাছে আসলে নেত্রকোনা থেকে আমন আবাদের, আমন কাটাইয়ের যে সবশেষ পরিস্থিতি।